হ্যাঁ, হ্যালো। আসসালামু আলাইকুম। সালাম। ভাই রিদওয়ান, হ্যাঁ, মুর্শিদুল আলম রিদওয়ান। হ্যাঁ। কেমন আছেন ভাইয়া? এই তো আলহামদুলিল্লাহ। ভালো না? হ্যাঁ ভাইয়া। আমি তো লিঙ্কটা দিয়েছিলাম, বাট আপনারা তো মনে হয় পান নাই, না? না ভাইয়া, এখন এক মাত্র পেলাম। এখানে তো চ্যাটে দিলাম, বাট আমি অ্যানাউন্সে দিয়েছিলাম। অ্যানাউন্সে তো কালকেই দিলাম, গতকালকে। আপনারা পান ও, নাই, না? না ভাইয়া। সুজিত এখন আমাকে, হ্যাঁ। আপনি তো ইয়ে না, রেদওয়ান ভাই বলতে কি ওই আপনাদের ম্যাক? না না না, ইয়া হু এম আই একটা অ্যাড ছিল না? হ্যাঁ, হু হ্যাঁ, এম হ্যাঁ। আই, ওকে, ওইটা। ওকে, ঠিক আছে তাহলে। এটা ডাউনলোড দিয়ে দিছেন লিঙ্কটা? হ্যাঁ হ্যাঁ, ডাউনলোড দিয়ে দিছি। সুজিত? হ্যালো হ্যাঁ, সুজিত। স্যার। হ্যাঁ, হ্যাঁ স্যার, আমি ডাউনলোডে দিছি। হ্যাঁ, মানে হ্যাঁ। আপনি গতকাল দিছিলেন, কিন্তু ওটাতে সবই ছিল ক্যাপিটাল লেটার, এই জন্য ওটাতে মানে ফাউন্ড হচ্ছিল না কিছু। ক্যাপিটাল লেটার বলতে এইটা ছিল না, মানে এই যেটা, এই নিচের এইটা তো, এই যেটা এই পর্যন্ত। না, এই পর্যন্ত, কিন্তু এই যে 3ds ম্যাক্স এর আগ পর্যন্ত যেটা ছিল, এটা সবই ছিল ক্যাপিটাল লেটারে। এই যে তাই? যেমন BP4, এটাও ছিল ক্যাপিটাল লেটারে। তাই? এই জন্য আর কি গতকাল ডাউনলোড করতে পারিনি। তো এখন ডাউনলোড চলতেছে আর কি। কারণ সবাই আসলে আসলে ডাউনলোড ছাড়া তো আসলে আমরা কাজ করতে পারতেছি না, মানে সফটওয়্যারটা ছাড়া কিভাবে করবো? এটা একটু হ্যাঁ হ্যাঁ, ঝামেলা সেটা হয়ে তো যাচ্ছে। অবশ্যই। ঠিক আছে না? হ্যাঁ এটা আমাদের জন্য একটু ঝামেলা হয়ে যাচ্ছে বলে। আর আমি ওনাদেরকে আগেই দিয়ে দিছিলাম, যে বলে দিচ্ছি যে এটা সবাইকে দেওয়ার জন্য, বাট এখনো আপনাদেরকে দেয় নেই। স্যার, বেটার যদি একটা গ্রুপ খুলি এবং গ্রুপে যদি আচ্ছা। আপনি হ্যাঁ, সব গ্রুপ। ইনফরমেশন। হ্যাঁ, গ্রুপটা কি এখানে খোলা যায় তো না? স্যার, হচ্ছে ফেসবুকে খুললেও ভালো হয়, এখানেও খোলা যায়। হ্যাঁ, অ্যাক্টিভিটিতে যদি আপনি সব দিয়ে দেন তাহলে ও আমরা পাবো। অ্যাক্টিভিটিতে তো এটাতে ওই যে কালকে যেটা দিছি গতকালকে, হ্যাঁ, দিনের বেলা ওইটাতে অ্যাক্টিভিটিতে আছে, আছে না? তো স্যার আপনার অ্যাক্টিভিটিতে তারপরে কিছু। তো পান নাই, এই হচ্ছে সমস্যা একটা অ্যাক্টিভিটিতে। স্যার আপনি একটু অ্যাক্টিভিটিতে ক্লিক করেন, দেখি। হ্যাঁ, হ্যাঁ, আমি ক্লিক করেছি, লোডিং হচ্ছে। আসলে স্যার, আমি কিন্তু অলরেডি একটা গ্রুপ খুলছি, মানে আপনি পারমিশন দিলে গ্রুপটা চ্যাটে দিয়ে দিতে পারি। কিসে? মানে এই এই যে আমাদের এই যে এই এই মানে সাইটে? কোর্সে যারা হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, তাহলে ওকে, পারমিশন অবশ্যই। স্যার ফেসবুক গ্রুপ কিন্তু। না, না, ফেসবুক গ্রুপ তো ইস্যুকন অ্যালাউ করবে না। ও এই যে আচ্ছা। এখানে তো অ্যাক্টিভিটিতে দেওয়া, এই যে আমি আপনার দিয়েছি তাহলে কয়েকবার। আমি আবার নতুন তো এই ওয়েবসাইটটা আমি খুব বেশি বুঝতেছি না, এই জন্য একটু সমস্যা হয়ে গেছে আর কি। আপনি তো 3 বার দিচ্ছেন দেখা যায়, কিন্তু আমরা তো একবারও পাইনি। আমরা অ্যাক্টিভিটি দিয়ে খুঁজছি অনেকবার। হ্যাঁ, আমিও দিতে চাচ্ছি, দিচ্ছি দিচ্ছি তো দিচ্ছি, বাট কাজ হচ্ছে না। এই জন্য আমি আর আপনাদেরকে কারো তো রেসপন্স পাচ্ছি না, এবং কি অনেকের আমি সেন্ডও করছি, স্যার বুঝছেন? আমি কিন্তু আজকে ইশিগনকে 4 বার ফোন দিছি। কেন? এই যে লিঙ্ক পাচ্ছিলাম না তাই। কি বলছে পরে? এই অনেক রকম বলে, আমি বলছি যে স্যারের সাথে একটু কন্ট্যাক্ট করতে চাই, এই আমরা এই প্রবলেমে পড়ছি। তারপরে এক ম্যাম ফোন ধরছে, উনি তো আবার তেমন কিছু বুঝতেছেন না। তারপরে আমি বললাম যে আমাদের কোর্স টিউটর, আপনার নাম বললাম, তারপরে উনি বললো যে আচ্ছা ঠিক আছে, স্যার এখনো আসেনি, আসলে বলতেছি। পরে আবার ফোন হ্যাঁ। ঢুকছে আরেকজন, আচ্ছা, উনিও আবার বলতেছে আচ্ছা। এই অ্যাক্টিভিটিতে দিল্লি তো আপনার পাওয়ার কথা বা দেখার কথা, আপনারা কেউ দেখেন নাই, না? বা পান নাই? না না, এখন দেখেন তো একটু অ্যাক্টিভিটি। সার্চ করে পাওয়া যায় কিনা এটা। ওকে। রেদন ভাইও দেখেন, আহসান ভাই কি স্যার মিউট করা? ইশিগনের ওয়েবসাইটটা খুবই স্লো। হ্যাঁ, আহসান ভাই। আহসান ভাই, আপনার কাছে তো ইয়ে আছে বলে না, 2016 ইনস্টল করতেন না আপনি?
ভাই একটা প্রশ্ন ছিল। হুম আসলে ভাই ওই আমার কোর্সটা যখন রেজিস্ট্রেশন করতেছিলাম, হুম। ওটা আমার ফ্রেন্ডকে দিয়ে করাছিলাম। এখন ফ্রেন্ড অন্য একটা কোর্সে রেজিস্ট্রেশন করছে, এখন আমারটাও তার আইডি দিয়ে চলে গেছে। এখন আমাকে মানে এই কোর্সটা করতে হলে তার আইডি দিয়ে করতে হচ্ছে। ব্যাপারটা কি অন্য কোনো ভাবে ইয়ে করা যায়, সলভ করা যায় আমার নিজের আইডি দিয়ে? এটা তাহলে ভাইয়া আপনাকে আহসান ভাই বলতেছেন নাকি? না না, রিদিওয়ান। হ্যাঁ রিদন ভাই, তাহলে এটা আপনি একটু ওই আপনাদের ইসিকনের যে ইটা আছে না, অফিসে, মানে অফিসের যে ইটা কাস্টমার কেয়ার, ওদের সাথে আলোচনা করেন। আর এই ওদের না, আচ্ছা ভাই ঠিক আছে। এইটা আসলে আমি জানি না actually। আচ্ছা ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। হ্যাঁ হ্যাঁ। এখন আমি আপনাদের কি শিখাবো, কি করব আমি বুঝতেছি না। সফটওয়্যার ছাড়া একদম। আর ভাই সফটওয়্যারটা এমনিতে ডাউনলোড দিছিলাম, কিন্তু 8 জিবি মতো ছিল। মানে ডাউনলোড অর্ধেক হয়, আবার ইয়ে হয়ে যায়, নষ্ট বন্ধ হয়ে যায়, এই অবস্থা। হুম। আমি যেটা দিচ্ছি এটা তো ঠিক আছে, এখন আপনারা দেখেন ডাউনলোড করে। তা আমি আচ্ছা ইনস্টল ভাই। দিচ্ছি, ডাউনলোড তো হচ্ছে সবারই না? হ্যাঁ ভাই। আমার 1.1 জিবি হয়ে গেছে। হ্যাঁ, আপনি তো ঢাকাতে এসেছেন না, হ্যাঁ এই হ্যাঁ জন্য হ্যাঁ, আপনার একটু ফাস্ট। মোটামুটি। হ্যাঁ, ঢাকাতে একটু ভালো থাকে। ঢাকার বাইরে অনেকে তো আবার মডেল দিয়ে ক্লাস করে, এই জন্য অনেকের সাথে সমস্যা হয়। হ্যালো। হ্যাঁ হাসান ভাই। হ্যাঁ ভাইয়া, অ্যাক্টিভিটিতে আপনার ডাউনলোড লিঙ্কটা তো শো করতেছে না। কেন করতেছেন আমি সেটাই তো বুঝতেছি না। স্যার এই জন্য বলছিলাম যে ফেসবুকে গ্রুপ খুলি। ফেসবুকে গ্রুপ খুলবেন? স্যার আপনি যদি মানে ইশিকনের সাথে যদি মানে ইশিখন তো আমাকে না করছে যে না ফেসবুকে হবে না। ও, তাহলে তো সমস্যা। কারণ অ্যাক্টিভিটিতে যদি না পাওয়া যায় আমাদের প্রয়োজনীয় ইনফরমেশন গুলা বা যেসব জিনিস আমাদের দরকার, তো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তখন তো এটাই। কারণ আমি যেটা দিলাম অ্যাক্টিভিটিতে, এটা তো আপনারা কেউ পান নাই। আমি তো আসলে, আর আমিও নতুন তো এই অনলাইনে, এটা একটা সমস্যা আমার জন্য। আমিও বুঝতেছি না, একটু সময় লাগবে হয়তো ভাই। স্যার এই অ্যাক্টিভিটিতে আপনার কোনো মানে লিংক শো করতেছে, মানে আপনিই নাই অ্যাক্টিভিটি। তাই? হ্যাঁ স্যার। এটা আমি দেখি ইব্রাহিম ভাইয়ের সাথে পরে কথা বলে আলোচনা করে যে কি করা যায়। আর সবাই করেন, আমি যে একটা চ্যাটের মধ্যে দিছি সফটওয়্যারটা, যাদের নাই তারা ডাউনলোডে দিয়ে দেন। আচ্ছা। আচ্ছা স্যার, আমাদের এই যে প্রিভিয়াস ভিডিওগুলো কি ড্রাইভে পাবো? আপনার এই ড্রাইভটাতে পাবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই ড্রাইভে থাকবে, ওই যে নিচে প্রতিদিনের ক্লাসের নিচে আমি ওই লিঙ্কটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আপনারা এখান থেকে নিতে ডাউনলোড করে নেবেন এইভাবেই। মানে যেরকম এই লিঙ্কটা দিছি না, ওইরকম লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা কপি করে শুধু ফায়ারফক্স বা এই গুগল ক্রোমে দিয়ে দিবেন, দেখবেন লোড দিয়ে দেবেন, ডাউনলোড অপশন চলে আসবে, ডাউনলোড করে নেবেন যদি দরকার পড়ে আর কি। যার কাছে সফটওয়্যারটা নাই তারা ডাউনলোড করে নেন চ্যাট থেকে। হ্যাঁ ভাই, ডাউনলোডটা কিভাবে করব? কে? ভাই শাহেদ বলছি চিটাগং থেকে। আর শাহেদ ভাই, আপনি আমার পার্সোনাল দিতে হবে। আপনি না, ম্যাক তো না? হ্যাঁ জি জি। ম্যাকের জন্য আপনাকে আমি লিঙ্ক দিয়ে দিব, চিন্তা করতেছি। আপনি একটু আপনার মেল আইডিটা জি। আমাকে দিয়ে দেন, এটা বেটার হয় মনে হয়। আপনাকে মেল কিভাবে আইডি দিব? আপনি আমার মেলে দেন। আমার মেলটাকে আপনাদেরকে আমি আমার মেলটা শেয়ার করে দিই না?
সাইদ ভাই, জি জি এই যে মেল আইডিতে দিয়েছি না আপনি চ্যাটের মধ্যে, হ্যাঁ এইটা আপনি ই করে দিন। এইটার মধ্যে আপনার মেল আইডিটা আমাকে দিয়েন, আমাকে লগ দিয়ে রাখেন, হাই দিয়ে রাখেন, আমি আপনাকে পার্সোনালি আমি লিঙ্কটা দিয়ে দিব, আপনি ডাউনলোড করে নিন নাকি। ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ, সফটওয়্যারের প্রবলেমই তো মনে হচ্ছে আমার 3 ক্লাস নিতে হবে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। না, আমি বেসিক্যালি আজকে আমার যে ম্যাক সাপোর্টার যিনি আছে ওনার কাছে গিয়েছিলাম আর কি। হ্যাঁ, দুর্ভাগ্যবশত উনি ঢাকায়, যার কারণে আমি নিতে পারি নাই। এখন স্যার আজকে আপনি আম, এই কেরিয়ার, তারপরে মানে রিলেটেড কিছু নিয়ে আলোচনা করেন আর কি করা, অথবা স্যার আপনি যদি পারমিশন দেন, মানে এটা শিক্ষণ কি বলবো জানি না, কিন্তু আমরা স্টুডেন্টরা যদি একটা গ্রুপ খুলি সেটা মানে শিক্ষণের তো তেমন কোনো বার্ডেন হওয়ার কথা না। সেটা অ্যাকচুয়ালি ভাইয়া আমি এটা বুঝতেছি না। আহ, সেটা নিয়ে আমি আরেকটু জোরালো ভাবে আলোচনা করবো, বাট আমি শুধু না, অন্যান্য টিচারও দেখলাম যে বলছে, বাট এখনো শিক্ষণ বলে নাই ফেসবুকের গ্রুপ খোলার জন্য। আর এখানে উনি বলছে এখানে বলে সুন্দর অপশন আছে শিক্ষণে, সেটা কই আমি খুঁজে পাচ্ছি না। এটা যদি থাকে তাহলে সেখানে তো হইলেও হয়, ডিসকাস হলে বা যে কোনো সময় যার ই আছে, সমস্যা আছে, আমি হয়তো অনলাইনে থাকলে আমি ধরে দিলাম। এটা এরকম ভালো হয় আর কি, গ্রুপ থাকলে আসলেই ভালো সবার জন্য। কিন্তু এখন তো আমরা এখানেও তো আমরা পারতেছি না মনে হয়। না পারলে আমরা শেষের দিকে করে ফেলবো আর কি, যেন দেখি আগে আমি মাসে অলরেডি ভালো। একটা গ্রুপ করছি, আপনি হ্যাঁ, চাইলে আমি লিঙ্কটা দিয়ে দিতে পারি। লিঙ্কটা, হ্যাঁ আপনি আমাকে দিতে পারেন, বাট আমি এখনো ওই ইয়ের বিষয়টা জানি না, তো ওনারা মেক শিওর করলে আমাকে, তারপরে আমি এটা অ্যাকসেপ্ট করতে পারবো। তাহলে কি চ্যাটে দিব এখন? তাই? চ্যাটে না, সাইদ ভাই আপনাকে আমি পাঠিয়ে দেবো, হ্যাঁ মেইলে, আপনি মেল হাই দিয়ে রাখেন, আপনাকে আমি ম্যাকেটটা জি দেওয়ার চেষ্টা করবো। জি, থ্যাংক ইউ। হ্যাঁ। আর সুজিত বলতেছিলেন না, হুম, হুম। গ্রুপ করছেন। মানে এটা আমরা স্টুডেন্টরা সবার সাথে সবার কমিউনিকেশন রাখার জন্য, বা আপনিও যদি কোনো প্রয়োজনীয় ইনফরমেশন বা যেসব জিনিস দরকার আমাদের এটা দিতে পারলেন সহজেই সবাই পেয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, এটা ঠিক বলছেন। ইসিকোনে কি নাই সুজিত? সেখানে স্যার আমি বিগত একটা কোর্স করছিলাম গ্রাফিক্স ডিজাইন, তো ওখানে তো ছিল, মানে গ্রুপ ছিল। মানে ফেসবুকে ছিল, বাট এইখানে প্রসেস আছে না ফেসবুকে ইয়ের মধ্যে, ইসিকোনের মধ্যে। প্রসেস তো আছে, কিন্তু এই যে আপনি লিঙ্কটা দিলেন, এই হ্যাঁ লিঙ্কটা কিন্তু সব ক্যাপিটাল লেটারে ছিল। আমি তো সারাদিন অনেকবার ট্রাই করলাম, দেখি না। তারপরে আপনি যখন এই যে লাস্ট 6:30টার দিকে বা 7টার দিকে যখন দিলেন, হ্যাঁ হ্যাঁ। তখন দেখলাম যে সবই ঠিক আছে, কিন্তু কিছু ক্যাপিটাল লেটার, কিছু স্মল লেটার। তারপরে হচ্ছে ট্র্যাক থেকে আমি নামানো শুরু করলাম। ও তাই। মানে এই শিকনে কোনো প্রবলেম আছে যা? ইসিকোনের যে অপশন গুলো আছে না, এই যে এখানে আমি দেখাচ্ছি আপনাদের, এখানে যে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো, যে বিষয়টা আমি আপনাদের সবাইকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দিচ্ছি, আপনারা অ্যাকসেপ্ট করেন, তারপরে দেখেন তো কি হয়। ওকে। আমি দিচ্ছি এখনই আপনাদেরকে, আপনারা যারা যারা শুনতে পাচ্ছেন আমাকে, এটা ই করেন, দেখেন এটা আমরা আগে একটু সলভ করি, তাহলে সবার জন্য ভালো হয় মনে হচ্ছে, মানে ডিসকাস বা। শিওর শিওর। এইখানে মেম্বার্স আছে না, আমি এদেরকে সবাই, আপনাদের সবাইকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দিচ্ছি, এখানে অপশন আছে দেখলাম ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো, আপনারা পাননি। এখানে কে সুজিত, আপনাকে তো আমি পাঠাইছি ফ্রেন্ড রিকোয়েস্ট, হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ, আমি অ্যাকসেপ্ট করছেন, অ্যাকসেপ্ট করেছি। হ্যাঁ হ্যাঁ কিন্তু এখানে তো দেখায়নি আমাকে। স্যার, এই যে দেখাইছে অ্যাকসেপ্ট হয়েছে, ফার্স্টে। হ্যাঁ এরপরে আমি সবাইকে করে দিতেছি add, স্যার। দেখেন তো কি হয় স্যার পরে। এই যে দেখেন, এই সবচেয়ে উপরে এই যে ইয়া কালারটা, এটাই হচ্ছে আপনি সেই লিংকটা দিছিলেন, সব ক্যাপিটাল লেটার দেখছেন? কালোগুলো এখন করিও না।
যে টোটাল নাম্বারস অফ স্টুডেন্ট অফ ইন দ্য কোর্স এর উপরে যেই ভাইয়া লিংকটা আবার শেয়ার করে দেন, লিংক তো কাজই করেনি ক্যাপিটাল আমি লেটার। চ্যাটে দিছি, এটা দেখেন। ইসে ওই আফসান সমস্যা নেবে, আমরা ফার্স্ট ক্লাসে তেমন কোনো কিছু করি নাই, বাট এটার লিঙ্কও ভিডিওটাও দেওয়া আছে, সমস্যা হবে না। আর আমরা সফটওয়্যার না সবাই প্রবলেম আছে, সফটওয়্যারটা ইনস্টল হয়ে গেলে আমরা আমাদের ক্লাসটা থ্রুলি শুরু করে দিই। হ্যাঁ এখানে চ্যাটে পাচ্ছি না, আপনি আবার আরেকবার দিব কাইন্ডলি আবার শেয়ার দিব করে আচ্ছা দেখিস আবার দিব। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। স্যার কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। কে? স্যার স্যার আমি হুসাইন বলছি, হ্যাঁ হ্যাঁ, হোসেন ভাই ঢাকা থেকে, বলুন। রামপুরা থেকে। হ্যাঁ আমি ঢাকা পলিটেকনিকে পড়াশোনা করি, হ্যাঁ হ্যাঁ, আর্কিটেকচার ডিপার্টমেন্টে। ঢাকা পলিটেকনিক দিলে না? জি ও স্যার, হ্যাঁ, জি আপনার জি তো ফিজিক্স ম্যাথস খুব দরকার, তাই না? বিশেষ জি করে জি স্যার, 3ds ম্যাথস দরকার। হ্যাঁ স্যার আমার কিছু কোশ্চেন ছিল। হ্যাঁ হ্যাঁ, করতে পারেন। আফসানা না কি যেন, ফারজানা আপু পেয়েছেন? ভাইয়া পাহাড়িয়া। হ্যাঁ, পারি আপু না? আপনি তো হ্যাঁ। নতুন তাহলে না? কে আমি? হ্যাঁ, না আমি তো গত ক্লাসে ছিলাম। ও ফারিয়া না, তাহলে আমি ভুল করছি। আচ্ছা, আমি লিঙ্ক দিয়েছি, পেয়েছেন ফারিয়া আপু? হ্যাঁ 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 পাইছি, হ্যাঁ, thank you। ডাউনলোড করেন। আর কে যেন কোশ্চেন করতে চেয়েছিলেন? হ্যালো স্যার, আমি হুসাইন বলছি। হ্যাঁ হ্যাঁ, হোসেন বলেন। জি বলতেছি স্যার, ওই কালকে তো মনে করেন এর আগে ফার্স্ট ক্লাসে আমি মনে করেন পিসিতে আমার প্রবলেম হয়েছিল, সেই জন্য আর কি আপনার সাথে কথা বলতে পারিনি। তো বলতেছি ওই 3ds ম্যাক্স এর অ্যানিমেশন স্যার আপনি যে কোর্সটা করাবেন, এটা কি গ্রাফিক্স কার্ড ছাড়া কি হবে? গ্রাফিক্স কার্ড ছাড়া হবে, ইনস্টল হইলেই হবে, সমস্যা নেই। আপনার পিসিতে ইনস্টল হবে না? জি স্যার, হয়নি? আমার ইনস্টল দেওয়া আছে অনেক আগে থেকে। কি কত দিয়ে আছে, কত বছর? 2016 স্যার। 2016 না? তাহলে ঠিক আছে, আপনি তো আছেন, তাহলে হবে, সমস্যা নেই। গ্রাফিক্স কার্ড দরকার পড়ে না, শুধু র্যামটা 4 GB র্যাম লাগে আর কি, 4 GB। জি আমার স্যার 8 GB র্যাম পিসি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সমস্যা নেই, ইনস্টল হয়ে গেছে, এখন কাজ চলবে, সমস্যা নেই। হ্যাঁ install- স্যার ইনস্টল অনেক আগে থেকেই দেওয়া আছে স্যার। আমি হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তাহলে হবে। আমরা আমাদের সবার তো নাই, এই জন্য আমরা ইনস্টলের পার্টটা শেষ করতে চেষ্টা করতেছি। জি 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 বুঝতে পারছি, আমি ফার্স্ট ক্লাসে সব শুনছিলাম। শুনছিলেন? আচ্ছা ঠিক জি আছে। স্যার। আচ্ছা। যার যার কাছে নাই তারা ডাউনলোড করে নেন, ডাউনলোড করলে জিনিসটা সলভ হয়ে গেল। এরপরে আমরা জি স্যার। হ্যাঁ, আমার লিঙ্কটা কি আজকে পাবো না? আপনার লিঙ্কটা না, আপনার টরেন্টে থেকে দিব, বাট ওইটা আপনাকে ডাউনলোড করে দেখতে হবে, যদি আবার সমস্যা হয় তাহলে আবার করতে হবে। হ্যাঁ, আপনি ওইখানে করতে পারেন। আমার কাছে কিন্তু মায়া আছে, মায়া তো একটু ডিফারেন্ট মনে হচ্ছে। হ্যাঁ, দুইটাই ডিফারেন্ট, এক একটা সফটওয়্যার এক এক রকম। হ্যাঁ, আপনি আপনার সফটওয়্যার আমাদের 3ds ম্যাক্সে আপনার ইনস্টল দিতে হবে। এখন সেক্ষেত্রে আপনার যে টেকনিশিয়ান আছে উনি যদি দিয়ে দিত সব থেকে বেটার হতো। এখানে আমি আপনাকে কিছু লিঙ্ক দিয়ে দিব, ওইখান থেকে আপনি ইনস্টল দেওয়ার চেষ্টা করবেন, কিভাবে দিতে হয় এটাও আপনাকে আমি দেখিয়ে দিব, এটারও লিঙ্ক দিয়ে দিব, যে দেখেন চেষ্টা করবেন। ঠিক আছে। ফারিয়া আপু, আপনার ডাউনলোড হইতে আপনাদের কতক্ষণ সময় লাগবে এক একজনের মোটামুটি? বলেন তো। ভাইয়া সময় লাগবে। স্যার এই হ্যাঁ 3ds ম্যাক্স ডাউনলোড হতে তো অনেক সময় লাগবে, আর হ্যাঁ, তো ডাউনলোড হওয়ার জন্য অপেক্ষা করতে গেলে তো স্যার। হ্যাঁ লিখো না। ভাইয়া আপনি ক্লাস শুরু করেন, ওটা আমি পরে দেখে নিব, সমস্যা হলে আপনাকে জানাবো। হ্যাঁ হ্যাঁ, সেটাই বেটার। জি, ওটা আমরা গত ক্লাসে আলোচনা করছিলাম। এটা হচ্ছে মেনু বার, এটা টুল বার, আর এটা ভিউ পোর্ট। হ্যাঁ, ভিউ পোর্টে 4টা অপশন থাকে, মানে 4টাও করা যায়, 2টাও করা যায়, একটাও করা যায়। হ্যাঁ, এটা আমাদের কাজের সুবিধার্থে আমরা এক এক সময় ঠিকভাবে করে নেব।
হ্যাঁ, এটা হচ্ছে টপ ভিউ, এটা ফ্রন্ট ভিউ। এখানে লেখা আছে দেখবেন, এই যে লেফট ভিউ, এই যে ফ্রন্ট ভিউ লেখা থাকে, টপ ভিউ। হ্যাঁ, আমরা ইচ্ছা করলে একটা ভিউ নিতে পারি। এই জন্য আমাদের এখানে আরো অনেক অপশন আছে, যে ভিউটা, এই ভিউ পোর্টটাকে আমরা অনেকভাবে আমাদের মতো করে নিতে পারি আমাদের সুবিধার্থে। এই জন্য আমাদেরকে ভিউ পোর্ট কনফিগারেশনে যে এখানে আমাদের লেআউট আছে, লেআউট অপশনে যে আপনি যদি এই দুইটা একটা চান, একটা অপশনে গেলে অ্যাপ্লাই একটা দেখবেন একটা ভিউ পোর্ট চলে আসছে। আপনি যদি দুইটা ভিউ পোর্ট চান তাহলে দুইটা ভিউ পোর্ট চলে আসছে। হ্যাঁ, এটা ছিল হরিজন্টাল আসছে, ভার্টিক্যালে যদি চান। হ্যাঁ, এরপরে আপনারা যদি সাইটে অটোমেটিক ভিউটা বড় চান, হ্যাঁ, এই যে দেখছেন এই সাইডে তিনটা ভিউ। তো আমরা মেজরলি এই ভিউটাই রাখবো, চারটা ভিউ যেটা। হ্যাঁ, এই ভিউতে আমরা কাজ করব। আর সবসময় আমরা কিসে কাজ করব? পার্সপেক্টিভে করার চেষ্টা করব। আর পার্সপেক্টিভটাকে আমরা ম্যাক্সিমাইজ সাইজ করার জন্য অল্টা ডাব্লিউ চাপ, জি স্যার। অল্টা ডাব্লিউ চাপবো। আর এইখানে এই যে আমি যে ঘুরাচ্ছি, এটা আপনাদেরকে যদি আপনি এইখানে এইদিকে চাপেন, এই যে ফ্রন্ট সাইড, রাইট সাইড, লেফট সাইড, এইভাবেও করতে পারবেন। বা অল্টা ধরে মিডল বাটন যেটা আছে, হ্যাঁ, এটাকে ধরে নাড়াচাড়া করলেও আপনারা এটাকে কি করতে পারবেন, নাড়াতে পারবেন, সেম। ঠিক আছে? স্যার মাউস, হ্যাঁ, স্যার মাউসের মিডল বাটন, স্ক্রল বাটন, হ্যাঁ স্ক্রল বাটন, এটা মিডল বাটন, হ্যাঁ স্ক্রল বাটন। লাইক অল্টা ধরে নিতে হবে। ঠিক আছে? অল্টা না ধরলে কিন্তু আপনি এইভাবে ঘুরাতে পারবেন না, শুধু এদিক ওদিক টানতে পারবেন তখন, মানে হ্যান্ডের কাজ করবে অল্টা শুধু মিডল বাটন ধরলে। আর যখন অল্টা ধরবেন তখন আপনি এটাকে ঘুরাতে পারবেন যে কোনো কিছু করতে পারবেন। আমরা আর এটা হচ্ছে লাগে কমন 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 প্যানেল। হ্যাঁ, আর বলছিলাম যে কমন প্যানেল থেকেই আমরা বেশিরভাগ কাজ করি, সব থেকে বেশি কাজ আমাদের হবে কমন প্যানেল। হ্যাঁ, কমন প্যানেলে দেখবেন এটা হচ্ছে মডিফাই অপশন। হ্যাঁ, এটা হচ্ছে ক্রিয়েট অপশন। আমরা ক্রিয়েট অপশন থেকেই ক্রিয়েট করব সবকিছু। আর যেটা ক্রিয়েট করব ওইটাকে যখন মডিফাই করতে হবে তখন আমরা মডিফাই অপশনে চলে যাই। হ্যাঁ, এটা হচ্ছে এই জন্য আমরা প্রথমে একটা নিব বক্স। আমরা এটা হচ্ছে এর আগে আমি বলে নিই, এখানে অনেকগুলো অপশন আছে। স্ট্যান্ডার্ড প্রিমিটিভ, স্ট্যান্ডার্ড প্রিমিটিভ। আমরা স্ট্যান্ডার্ড প্রিমিটিভ দিয়ে শুরু করব। স্ট্যান্ডার্ড প্রিমিটিভে আমাদের কয়টা অপশন আছে এখানে দেখেন, বক্স আছে, ক্লোন আছে, স্কয়ার আছে, জি স্কয়ার আছে, সিলিন্ডার আছে, টিউব আছে, টরাস আছে, পিরামিড আছে, কিবোর্ড আছে, প্যানেল আছে। হ্যাঁ, আমরা প্রথমে এখানে বক্স সিলেক্ট করার পরে আমাদের যে পার্সপেক্টিভ ভিউটা আছে সেখানে আমরা এভাবে চাপ দিয়ে বক্সটা ক্রিয়েট করব। হ্যাঁ, এরপর আমরা উপরের দিকে দিব। প্রথম সময়ে যদি কেউ এটা না করে থাকেন তাই দেখবেন একটু হয়তো বা ঝামেলা হইতেছে, বাট যদি একবার করলেই ইজি হয়ে যাবে। হ্যাঁ, যেহেতু সফটওয়্যার নাই। হ্যাঁ বলেন। স্যার মাউসের কোন বাটনটা চাপ দিয়ে বক্স করলেন? এটা তো আমি আপনার ছেলেকে যে লেফট বাটনটা আছে না, লেফট বাটন মানে বাম সাইডের বাটনটা। স্যার ম্যাক্সে কি কোনো অ্যাডভান্স আছে যেটাতে মাউসে কোন বাটন চাপ দিচ্ছেন ওটা আমরা শো করে? না না না, এরকম তো নাই। হ্যাঁ, এই যে ওই জন্য সফটওয়্যারটা থাকলে আপনার সাথে সাথে করতেন তাহলে আরো বেশি ভালো হতো। যাই হোক, আমরা নেক্সট ক্লাস থেকে ইনশাল্লাহ সবার সমাধানটা এই সমস্যাটার সমাধান হয়ে যাবে, তখন আমাদের সব সলভ হয়ে যাবে, কোনো সমস্যা হবে না। এই ক্লাসটা আপনারা দেখেন যে আমি কিভাবে করতেছি, এরপরে এই ভিডিওটা নামিয়ে আবার চেষ্টা করেন, দেখেন। হ্যাঁ, তারপরে যদি না হয় নেক্সট ক্লাসে আমরা আবার এটা আলোচনা করবো, সমস্যা নেই। হ্যাঁ, এই যে বক্সটা, আবার এই বক্সটা যেরকম আমি এইভাবে টেনে নিয়ে করা গেল, এভাবে করা যায়, আবার এটাকে আরেকভাবে করা যায়। বক্সে ক্লিক করার পরে এইখানে দেখবেন এই যে কিবোর্ড এন্ট্রি আছে, কিবোর্ড এন্ট্রিতে চাপ দিয়ে এখানে দেখেন লেন্থ আছে, লেন্থে সাপোজ আমি 10 মিটার। হ্যাঁ, তারপরে উইথ আছে 10 মিটার, হাইট আছে 10 মিটার, দিয়ে যদি ক্রিয়েট দিয়ে দিই ক্রিয়েট হয়ে যাবে অটো।
বুঝতে পারছেন? এভাবে টাইনা করতে হবে না। এক্স্যাক্টলি যদি আপনি করতে চান, আপনার এক্স্যাক্টলি যদি জানা থাকে যে আমার একটা বানাবো, বিল্ডিং করব, বিল্ডিং এর সাইজটা হবে এরকম, তাহলে সেক্ষেত্রে আমরা এটাকে এভাবে এক্স্যাক্টলি মাপ নিয়ে করতে পারবেন। হ্যাঁ, এই যে মেজারমেন্ট অনুসারে সিলেক্ট করে দিলে হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, মেজারমেন্ট অনুসারে করা যাবে, এভাবে টেনে নিয়ে করা যাবে। হ্যাঁ, অনেকভাবেই করা যাবে। এটা হচ্ছে বক্সেরটা দেখালাম। এই সেম টু ক্লোনেও আপনি সেম ভাবে এখানে কিবোর্ড চাপ দিয়ে দেখেন রেডিয়াস এর ব্যাপারটা যেটা আছে, রেডিয়াস যদি আপনি 2 করে দেন, হ্যাঁ রেডিয়াস আরেকটা 2, হ্যাঁ রেডিয়াস 2 থাকে, 2 তে আপনি 3 করেন, হ্যাঁ হাইট দেন 10 mm, তারপরে এখানে ক্রিয়েট অপশনটা আছে, চাপ করে দেখেন এই ক্লোন। এটাকে আমরা যদি কিনা টেনে দেই ডাইরেক্ট, ক্লোনটা আমরা টেনেও করতে পারবো। এই দেখেন, হ্যাঁ এটাকে উপরে আপ করতে হবে, আপ করার পরে একটা লেফট বাটনে ক্লিক দিতে হবে, ক্লিক দেওয়ার পরে আবার এভাবে টানলে চেপে যাবে। হ্যাঁ, এটা করতে গেলে এক্স্যাক্টলি আপনাদের যদি ফার্স্ট টাইম হয় একটু সমস্যা হবে, কারণ আমি এটা আবার দেখাচ্ছি। সেটা স্যার, এটা আপনি এভাবে টানবেন লেফট বাটন ধরে, কিন্তু আমি এটাকে লেফট বাটন ধরে করতেছি। হ্যাঁ, যখন আমি অন্য কোনো বাটন দেবো অবশ্যই আপনাদেরকে বলবো। হ্যাঁ, এরপরে উপরের দিকে দিচ্ছি, দেওয়ার পরে একটা লেফট বাটনে একটা ক্লিক দিয়ে দেওয়ার পরে টানার পরে আমাদের ক্লোনটা হয়ে যাবে। স্যার মানে স্কেল করলেন? হ্যাঁ, এটা স্কেল, এটা হচ্ছে ক্লোনের, তো ক্লোনটাই তো এরকম তিন কোণায় যে এই টাইপের শেপ হয়, বুঝছেন? এটা ক্লোন, স্কেল করলাম না, এটা ক্লোনের ডিফল্ট সাইজ। ঠিক আছে, এটা হচ্ছে যে আপনি এটাকে ক্লোন সাইজ, ক্লোন শেপটাই এরকম যে এতটুকু করবেন, আবার উপরের মাথাটা চাপানো থাকবে, এটা হচ্ছে ক্লোন সাইজ। এই যে একদম কোণের মতো হয়ে যাবে, এই যে একদম শুরু যেটাকে বলা হয় এই টাইপের হয়ে যাবে, বুঝছেন? আপনার ইচ্ছা মতো আপনি বড় ছোট করতে পারবেন। হ্যাঁ স্যার এইটা তো টিউব থেকে ক্লোন, হ্যাঁ হ্যাঁ, মানে স্কেলটা কেমনে করবেন? স্কেলটা না, হ্যাঁ স্কেলটা। এটা আসলে কি আপনার ডিফল্ট, ঠিক আছে, ডিফল্ট স্কেল। আর স্কেলের যে বিষয়টা আপনাদেরকে আমি স্কেলের বিষয়টা জানাবো, তোমার এটা হচ্ছে ক্লোন। হ্যাঁ, এটা এই শেপটাকে ক্লোন বলে, বুঝতে পারছেন? এটা তিনটা অপশন থাকবে, আপনি নিচের পার্টটা বা উপরের পার্টটাকে আপনি কি করতে পারেন, এরকম করে চাপিয়ে মানে ক্লোনের মতো, কোণের মতো করে, মানে চুখা যেটাকে বলা হয় শুরু করতে পারেন। স্যার হ্যাঁ বলেন। স্যার ওই যে গ্রিডের যে বেস পয়েন্টটা, ওইটা স্যার আপনি উল্টায় পাল্টায় ঘোরাচ্ছেন কিভাবে এটা? হ্যাঁ, এটা না, এটাকে আমি বলছি, সেটা হচ্ছিল কি আপনার অলটা ধরে, হ্যাঁ জি মানে স্যার। মিডল কার্সল বাটন যেটা আছে না, মানে মিডল বাটন জি চেপে ধরে নাড়াচাড়া করেন, অলটাটা ধরার পরে জি স্যার। অলটা ধরে আপনি মিডল বাটন চাপা করেন, ঘুরান, দেখবেন যে ঘুরতেছে। জি স্যার। আপনার কাছে আছে? আপনি কে? জি স্যার আছে। আপনার কাছে 3ds Max আছে তো না? জি স্যার আছে স্যার। হুসাইন। জি স্যার। আচ্ছা ঠিক আছে হুসাইন, এই তো আপনি দেখেন এভাবে হচ্ছে জি না? স্যার হচ্ছে। হ্যাঁ জি স্যার। অলটা ধরে আপনি মিডল বাটন, এটাকে জুম করার জন্য আপনি কার্সল যেটা আছে এটাকে ঘুরালে জুম হয়ে যাবে। জি স্যার। জি স্যার। হ্যাঁ, আর যদি অলটা ধরেও যদি আপনি ঘুরান তাহলেও হবে, ঠিক আছে? জি স্যার। হয়তো আমরা যেখানে ছিলাম, এখন আমরা স্ফেয়ার, যেটা স্ফেয়ারটা করবো, স্ফেয়ার। হ্যাঁ, তো এর আগে আমরা বক্স দিয়ে একটা কিছু দেখাই, সেটা হচ্ছে বক্স দিয়ে আমাদের যে মুভ টুল বা এগুলো আমরা একটু আলোচনা করি। আমরা একটা বক্স নিলাম, সাপোজ বক্স, হ্যাঁ বক্স নেওয়ার পরে এখন এই বক্সটা আমাদের রেক্ট্যাঙ্গেলের মতো হয়ে গেছে। এখন আমি বলছিলাম যে একটা কিছু ক্রিয়েট করার পরে যখন আমাদের মডিফাই করা দরকার হবে, তখন আমরা কিসে চলে যাব, মডিফায়ার অপশন। এই যে আমাদের মডিফায়ার অপশন, হ্যাঁ এটাকে আমরা সাপোজ মানে স্কোয়ার সাইজ করতে চাই, তখন আমরা এই যে মডিফায়ার অন্তরে অপশনে যে দেখেন প্যারামিটার, যেটা প্যারামিটার যে আমরা এখানে 10 মিটার, সাপোজ 10 মিটার করে করে সব আমরা স্কোয়ার সাইজে চলে নিয়ে আসি, বক্সটাকে স্কোয়ার সাইজে নিয়ে আসি, এই যে স্কোয়ার সাইজে চলে আসছে। এখন দেখেন এখানে এই যে আমরা এখন আমাদের একটা অপশন, এটা হচ্ছে আমাদের মুভ টুল। হ্যাঁ, সিলেক্ট এন্ড মুভ,
এটা সিলেক্টেড মুভ, এটাকে আমরা এটা দিয়ে এদিকে আমরা ওয়াই অক্ষে মানে ওয়াই অপশনে ঘুরতে পারবো। হ্যাঁ, কিন্তু এখানে আপনাকে ধরতে হবে যখন আপনি শুধু ওয়াই এর দিকে ঘুরাবেন তখন আপনাকে এই যে ওয়াই এর অংশ যেটা এই কোন এটা কাস্টমটা এখানে দিকে রেখে তারপরে কাজ করবে। যখন দেখবেন যে এই লাইনটা ইয়েলো কালার হয়ে গেছে তখন আপনি এটাকে এদিকে নিতে পারবেন। এরপর আমরা এক্স অক্ষে যদি এক্স অক্ষের দিকে মুভ করাতে চাইলে এদিকে এক্স অক্ষে মুভ করাতে পারবো এবার। হ্যাঁ, তাহলে জেড অক্ষে মানে এখানে যায় আপনি একটা ক্লিক করে দিন, প্রথম ক্লিক করার পরে এভাবে টানবেন, দেখবেন যে ওইদিকে চলে গেছে। আর যখন আপনার পুরা বক্সটা বা পুরা যে আপনি যে অবজেক্টটা বানাবেন ওই অবজেক্টে যদি পুরোটা কাজ করতে চান, পুরোটা একসাথে নাড়তে চান, তখন আপনি এইখানে দেখতে এই যেদিকে খুশি সেদিকে আপনি নাড়তে পারেন পুরো অংশটা পুরো বক্সটা নাড়াচাড়া করার জন্য। বুঝতে পারছেন না বিষয়টা আপনারা? মুভ টুল, এটা হচ্ছে মুভ টুল। হ্যাঁ, মুভ এন্ড সিলেক্ট। এরপরে আমরা এই মুভ টুলটাকে আপনি এটা শর্টকাট হয়েছে ডাব্লিউ। হ্যাঁ, শর্টকাট স্যার কি? ডাব্লিউ, যদি ডাব্লিউ চাপেন সাপোজ আপনার এইটা দেখবেন এভাবে হয়ে আছে, এখন আপনি এখানে ডাব্লিউ চাপ দিবেন, চলে আসবে। জি স্যার। চলে আসছে হোসেন? জি 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 স্যার, আসছে স্যার। হ্যাঁ হ্যাঁ, আপনার কাছে আসছে তো আপনি এই জন্য বেশি ক্লিয়ারলি বুঝতে পারতেছেন। হ্যাঁ, এরপর হচ্ছে লাগে আমরা রুটেড টুল। রুটেড টুলটা আপনার শর্টকাট হচ্ছে ই চাপ দিলে ই root- স্যার। হ্যাঁ ই চাপ দিলে রুটেজে চলে আসবে। আর স্যার এটা ব্যাক করার জন্য সব সফটওয়্যারে এই হচ্ছে ব্যাক করার জন্য কন্ট্রোল সে। হ্যাঁ, সাপোজ আমরা এটা এইভাবে ঘুরে ফেলছি, কারণ আমাদের এটাকে পূর্বের অবস্থানে নিতে হবে, কন্ট্রোল জেড দিবেন, চলে যাবে। হ্যাঁ বলেন, কি কোশ্চেন করছিলেন? বলেন কি স্যার কোশ্চেন? বলতেছি স্যার, এই সব কিবোর্ডের কমান্ড বাটন দিয়ে শেখাবেন? না না না, আমি তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, কমন বাটন আমি জি বলে স্যার, দিচ্ছি আপনার জি সুবিধা। স্যার, কমান্ড বাটন দিয়ে শেখালে ভালো হয়। না না, কমন বাটন আমি বলবো প্রথম দিকে অ্যাকচুয়ালি আপনার এইভাবে করা বেটার। জি আমি স্যার। সাথে সাথে বলে দিচ্ছি, আপনারা মনে রাখার চেষ্টা করবেন। না রাখলে জি স্যার। না হলে আমাকে বলবেন, আমি তখন মনে করে দিব, বলে দেবো আপনাকে। হ্যাঁ, জি স্যার। জি স্যার। ওকে। এখন হচ্ছে রুটেড বাটন। রুটেড বাটন, এই যে রুটেড বাটন। হ্যাঁ, সিলেক্ট মুভ এন্ড সিলেক্ট বাটনের পরে এসে রুটেড বাটন। আমরা এটা রুটেড বাটন দেখেন, এটা যেদিকে খুশি এদিকে আমরা ঘুরাইতে পারতেছি। হ্যাঁ, এখানে অপশন আছে ঘোরানোর জন্য। এখানে কিন্তু দেখেন আপনাদের দেখাচ্ছি, এই দেখেন 0.012 এভাবে করে ঘুরতেছে এটা। হ্যাঁ, আমরা এটাকে 5 করে ঘোরাইতে হবে। 5 করে ঘোরানোর চেষ্টা করব সবসময়। 5 মিটার করে ঘোরানোর চেষ্টা করবেন, তাতে জিনিসটা অ্যাকুরেট হবে, বুঝছেন? আর যখন আপনাদের একদম সামান্য ঘোরানোর চেষ্টা মানে দরকার পড়বে, রোটেট করানোর চেষ্টা দরকার পড়বে, তখন আপনারা এভাবেই ঘোরাবেন। আর যদি মনে করেন অনেক জায়গা ঘুরাইতে হবে, প্রায় আপনার 45 ডিগ্রি ঘুরাইতে হবে, তখন আপনি আপনি দেখেন এই যেখানে আমাদের আছে অ্যাঙ্গেল স্ন্যাপ এন্ড ট্যাঙ্গেল, এটা চাপ দিয়ে নেবেন, দেখবেন এখন এই যে 5 করে ঘুরতেছে। দেখেন এই যে 5 20 10, আপনাদের আমি কাছে এনে দেখাচ্ছি, দেখেন এই যে 10 5 10 এর পরে -15 চলে আসছে, 20 দেখছেন 5 করে 5 মিটার করে ঘুরতেছে। হ্যাঁ, জি স্যার। জি স্যার। এটা ঘোরা, এটা যখন আপনাদের দেখবেন যে 45 60 এরকম ঘোরানো দরকার পড়বে, তখন আপনারা রোটেট করানো দরকার পড়বে, তখন আপনারা এই ট্যাঙ্গেলটা চেপে নেবেন। ট্যাঙ্গেলের শর্টকাট হচ্ছে এ চাপ দিলেই ট্যাঙ্গেল হয়ে যায়। জি বুঝছেন? স্যার আমি একবারেই যদি 45 ডিগ্রি ঘুরাইতে চাই, একবারে আপনার যদি এইভাবে ঘুরাবেন সবসময়, একবারে যদি ঘুরাইতে চান, দেখেন এই যে এখানে আমাদের এই এক্স এর একটা অপশন আছে নিচে, এই যে নিচে দেখছেন? হ্যাঁ, এখানে আমি একেবারে 40 দিয়ে দেন, এই ঘুরে গেছে, দেখছেন? বুঝতে পারছেন? জি স্যার। হ্যাঁ, এখানে থেকে আপনার কিন্তু এই ক্ষেত্রে কিন্তু আপনাকে এই যে যদি আপনার এখানে সিলেক্ট এন্ড মুভ থাকে, সাপোজ সিলেক্ট এন্ড মুভ থাকে, তখন যদি আপনি এখানে 40 দেন তাহলে কিন্তু কাজ করবে না, তাহলে এটা মুভ করে 40 মিটার দূরে চলে গেছে। বুঝতে পারছেন? যখন রুটেট করবেন, রুটেটেড অপশনে যে তখন আপনাকে ওই রুটেট নিয়ে নিতে হবে, রুটেট সিলেক্ট করে নিতে হবে, তখন আপনাকে 40 বা 0 দিলে আবার ইকুয়াল হয়ে যাবে। বুঝতে পারছেন বিষয়গুলা? জি স্যার। জি স্যার। এইভাবে করতে হবে।
আপনি যেটা করতে চাবেন সেটাকে আগে সিলেক্ট করতে হবে, দেন আপনার এই করতে হবে। আমরা যদি ওয়াই অক্ষে ঘুরাইতে চাই -90 ডিগ্রি, হ্যাঁ এইভাবে ঘুরাইতে হবে। ঠিক আছে, ঘুরে গেছি বলতে হ্যাঁ। করো। ওকে, তাহলে আমাদের একটু বিরতি দেওয়া দরকার, কারণ এখানে 40 মিনিট পর পর বিরতি দিতে হয়, এই জুমেরই একটা অপশন, বুঝছেন? তাহলে আমি টানাই করতাম। তাহলে আমরা একটু 10 মিনিটের ব্রেকে চলে যাই নাকি? আর আপনাদের ডাউনলোড হইতে তো না সবার? আচ্ছা, তাহলে আমরা 10 মিনিটের ব্রেকে চলে গেলাম, হ্যাঁ। ওকে স্যার।